এখন তোমাদের গরমের ছুটি চলছে। আশা করি সব স্কুলেই কিছু সামার প্রজেক্ট দিয়েছে। তো নবম শ্রেণীর ছাত্রদের জন্য আমি তাদের জন্য একটি ছোট গল্প লিখেছি, কারণ তাদের সামার প্রজেক্ট দিয়েছে একটা গল্প লিখন। তো দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ছাত্র ও শিক্ষক, কারো কাছে ক্ষমা চাওয়া ও ক্ষমা করার জন্য অনেক বড় মনের দরকার হয়। দিনটা ছিল কলেজের পরীক্ষার দিন। প্রত্যেকেই পরীক্ষায় ব্যস্ত। সেই সময় এক ছাত্র শিক্ষককে বলল, স্যার, আমার ঘড়িটি খুঁজে পাচ্ছি না। শিক্ষক বুঝতে পেরে ওই পরীক্ষার হল থেকে কেউ বাইরে যায়নি বা কেউ ভেতরেও ঢোকেনি, অর্থাৎ ঘড়িটি ওই ঘরেই আছে। যেই ছাত্র ওই ঘড়িটি চুরি করেছে সে মনে মনে প্রতিজ্ঞা করল যে সে ধরা পড়লে আত্মহত্যা করবে। শিক্ষক ওই ক্লাসের সব ছাত্রছাত্রীদের চোখে কালো কাপড় বেঁধে দিলেন। তারপর উনি প্রত্যেক ছাত্রছাত্রীকে সার্চ করে সেই ঘড়িটি খুঁজে পেলেন এবং ওই ঘড়িটি যেই ছাত্রের ছিল তার পকেটে রেখে দিলেন। যে ঘড়িটি চুরি করেছিল সে মনে মনে খুশি হয় আর ভাবে কত মহান সেই শিক্ষক। তারপর সে বাড়িতে যায় এবং তার মানসিকতার পরিবর্তন হয় এবং সে মনে করতে থাকে তাকে জীবনে কিছু করতেই হবে। সে খুব পরিশ্রম করতে থাকে। কয়েক বছরের মধ্যে সে এক বড় ব্যবসায়ী হয়ে যায়। তারপর একদিন ওই কলেজের এক অনুষ্ঠানে ওই ছাত্রকে বিশিষ্ট ব্যক্তি হিসেবে ডাকা হয়। সেখানে তার সাথে ওই শিক্ষকের সাক্ষাৎ হয়। সেই শিক্ষককে ধন্যবাদ জানিয়ে সব কথা বলে। তখন ওই শিক্ষককে বলেন, আপনার জন্য আমি আজ প্রতিষ্ঠিত। ওই শিক্ষক তখন তাকে বলে, ও তুমিই সেই ছেলে? সেটা শুনে সেই ছাত্রটি অবাক হয়ে যায় এবং বলেন, স্যার, এটা আপনি জানতেন না যে আমি চুরি করেছি? তখন ওই শিক্ষক উত্তর দেন যে যখন তিনি প্রত্যেক ছাত্রকে সার্চ করছিলেন তখন সে নিজেও নিজের চোখে কালো কাপড় বেঁধে নিয়েছিল, যাতে সে কখনোই সেই ছাত্রকে না জানে সে ওই ঘড়ি চুরি করেছে। কারণ শিক্ষক যদি ওই ছাত্রকে চিনে যেত তার মনে ওই ছাত্র সম্পর্কে বিরূপ মনোভাব তৈরি হতো। তো গল্পটি যদি ভালো লেগে থাকে, এরকম আমি তোমাদের আরও গল্প দেব, এরকম ছোট গল্প যেগুলো তোমরা সামার প্রজেক্ট হিসেবে ব্যবহার করতে পারো।